তোকে জানিয়ে মেরে ফেলবো, কতল করে দেব। কতল? হ্যাঁ, আমি তোকে জরুর কতল করব। ওই যে তো শিকার। আমাদের শৈশবকে রঙিন করেছে আলিফ লায়লা। সিরিয়ালটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকত পুরো একটা জেনারেশন। সন্ধ্যার পর গ্রামের বাড়ির আকাশে থাকত এক ধরনের চুপচাপ রহস্য। পৃথিবী যেন হঠাৎ থেমে যেত। কেউ বলতো আজ আসবে সিন্দাবাদ, কেউ চুপি চুপি বলতো আলাদিন তার আশ্চর্য প্রদীপ নিয়ে বেরিয়েছে। কিন্তু কেউ জানত না টিভি স্ক্রিনে ঠিক কখন হাজির হবে এক চোখের কেহেরমান। শুরু হতো আলিফ লায়লা, আলিফ লায়লা। ৯০-এর দশকের সেই শুক্রবার রাতগুলো ছিল আমাদের জীবনের সবচেয়ে রঙিন সময়। টিভির সামনে ছিল যুদ্ধের প্রস্তুতি, চেয়ার বসানো, পাটি বিছানো, ব্যাটারি চালিত সাদা কালো টিভি রেডি। কারেন্ট ছিল না, তাতে কোনো সমস্যা নেই। পাড়ার লোক একসাথে বসে আলিফ লায়লা দেখত চুপচাপ, নিঃশব্দে, কিন্তু চোখে মুখে ছিল উন্মাদনা। সিরিয়ালের প্রতিটি চরিত্র যেন আমাদের আত্মীয় হয়ে গিয়েছিল। সিন্দাবাদের সোলেমানি তরবারি, দস্যু কেহেরমানের একচোখা ভয়, মালিকা হামিরার জাদুময় কৌশল আর আলাদিনের আশ্চর্য প্রদীপ, সবকিছু যেন বাস্তব হয়ে উঠত আমাদের শৈশবে। পাড়ার শিশুরা চোখে কাপড় বেঁধে কেহেরমান হতো, কেউ বানাতো আশ্চর্য প্রদীপ, আবার কেউ বলতো আমি আজ আলাদিন। এই সিরিয়ালটি তৈরি হয়েছিল ভারতের সাগর এন্টারটেইনমেন্ট লিমিটেডের হাত ধরে। আলিফ লায়লা হিন্দিতে নির্মাণ করা হয়, যার প্রতিটি গল্প নেওয়া হয়েছিল আরব্য রজনীর বিখ্যাত ১০০১ রাতের উপাখ্যান থেকে। ১৯৯৪ সালে দূরদর্শন ২ চ্যানেলে এটি প্রথম প্রচার হয়, আর বাংলাদেশে বিটিভিতে আসে বাংলা ডাবিং হয়ে। শোনা যায় এটাই ছিল বিটিভিতে প্রচারিত প্রথম বিদেশি বাংলা ভাষায় ডাব করা সিরিয়াল। আর তাতেই ঘটে এক ম্যাজিক, যা পুরো দেশের শিশু মন জয় করে নেয়। আলিফ লায়লা শুধু একটি সিরিয়াল নয়, এটি ছিল কল্পনার দরজা খুলে দেওয়া এক জাদুকরি চাবি। আজ যখন সেই পুরনো পর্বগুলো দেখি ইউটিউবে, মনে হয় একটা সময় ছিল যেখানে ইন্টারনেট ছিল না, কিন্তু কল্পনার জগৎ ছিল বিশাল। সেই স্মৃতির অমূল্য রত্ন আলিফ লায়লা আজও হৃদয়ের গভীরে অমলিন। আপনার কি মনে পড়ে সেই রাতগুলো? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনি সত্যি এই ভিডিওতে ফিরে যান আপনার শৈশবে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।